অস্বাভাবিক এক ধরনের অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দিচ্ছে সাতক্ষীরার ১২ বছরের মুক্তামণি। লিম্ফেটিক ম্যালফরমেশন রোগে আক্রান্ত হয়ে তার ডান হাতের মাংস অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই কারণে শরীরে দেখা দিয়েছে আরও নানান ধরনের অসুস্থতা। চিকিৎসকরা বলছেন এটি জন্মগত রোগ। পুরোপুরি সুস্থ না হলেও যথাসময়ে চিকিৎসা নিলে এ ধরনের রোগকে নিয়ন্ত্রণ করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন লাবণী গুহ। যমজ দুই বোন হীরামণি ও মুক্তামণি। জন্মের পর হীরামণি স্বাভাবিকভাবে চলাফেরা করলেও থেমে যায় মুক্তামণির শৈশব। হাসপাতালের বিছানাতেই কাটে বেশিরভাগ সময়। লিম্ফেটিক ম্যালফরমেশন নামে এক ধরনের চর্মরোগে আক্রান্ত হয়ে ক্রমশ ডান হাতের মাংস বেড়ে যেতে থাকে। অতিরিক্ত ওজনের ফলে বাঁকা হয়ে যায় মেরুদণ্ডের হাড়। এছাড়াও রক্তশূন্যতা, অপুষ্টি, লিভার বড় হয়ে যাওয়া সহ আরও কিছু জটিলতা দেখা দেয় মুক্তামণির শরীরে। আমি সুস্থ হয়ে ভাইকে করে নিতে চাই। শিশুটির মা জানান, স্থানীয় চিকিৎসকদের কাছে তার চিকিৎসা চলে। ২ বছর আগে একবার ঢাকায় এনে চিকিৎসা করান মুক্তামণির, কিন্তু ফল পাওয়া যায়নি। পিজিতে নিয়ে গেলাম, ওই জায়গায় একটা ডাক্তারের কাছে ওষুধ লিখে দিল, সেই ওষুধগুলো ৯ মাস খাওয়াইলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে কর্তব্যরত চিকিৎসক জানান, এটি জন্মগত রোগ। এ ধরনের রোগের ইতিহাস জানতে জেনেটিক অ্যানালাইসিস ল্যাব প্রয়োজন। আমাদের দেশে যদি সরকার যদি এরকম কোনো জেনেটিক ল্যাব স্থাপন করে এবং এতে এই ধরনের রোগীরা অনেক উপকৃত হবে। বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানান, এই রোগটি অচেনা নয়, তবে উপসর্গগুলো অচেনা। অবহেলা ও অসচেতনতাই মুক্তামণির এই অবস্থার জন্য দায়ী। আমরা এখন সেই উপসর্গগুলোকে সমাধান করার চেষ্টা করছি। মেডিসিনের ডাক্তার, হেমাটোলজিস্ট সবার সাথে কনসাল্ট করে তাকে একটা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি। মুক্তামণির চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিভিন্ন নমুনা পরীক্ষার ফল পাওয়া গেলে আবার বোর্ড বসে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। তার চিকিৎসা হয় নাই। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।